السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهدي الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء. সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে প্রতি সপ্তাহের ন্যায় ধারাবাহিক এই আয়োজন বগুড়া ইসলামিক দাওয়াত সেন্টারের পক্ষ থেকে ধারাবাহিক আলোচনা চলছে শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব ইবনে সুলাইমান আত-তামিমি আন-নাজদি রাহিমাহুল্লাহ রচিত কিতাবুত তাওহীদ থেকে। তো আলোচনার আজকের পর্ব হলো শিরকের ভয়াবহতা। এই বিষয়ে সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ। আমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত দর্শকবৃন্দু, আমাদের কিতাবুত তাওহীদ খুবই গুরুত্বপূর্ণ একটি কিতাব। বিশেষ করে সমসাময়িক বিভিন্ন রকমের শিরকি কার্যকলাপ থেকে জনগণকে সাবধান করার জন্য এটি চমৎকার সাজানো গোছানো একটি কিতাব। এই কিতাবের একটি অধ্যায় লেখক নিয়ে এসেছেন যে বাবুল খাউফি মিনাশ শিরক, যে শিরক থেকে সতর্ক করার বিষয়ে, শিরক থেকে ভয়, শিরক থেকে আতঙ্ক, এই ব্যাপারে মানে শিরককে যে ভয় করতে হবে এবং কেন করতে হবে এই বিষয়ে আলোচনা করা হবে। প্রথমে লেখক আল্লাহ রাব্বুল আলামিন এর বাণী নিয়ে এসেছেন, যেটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা নিসার 48 নম্বর আয়াতে বলেছেন যে ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শিরকের গুনাহ ক্ষমা করেন না, মানে তার সাথে শিরক করা হবে এটার গুনাহকে তিনি ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, এই শিরকের গুনাহ ছাড়া অন্য যেগুলো গুনাহ রয়েছে এই গুনাহগুলোকে তিনি যাকে ইচ্ছা তাই ক্ষমা করেন, যাকে ইচ্ছা করবেন তাই ক্ষমা করে দিবেন। কিন্তু শিরকের গুনাহ এতটা মারাত্মক, এতটা ভয়াবহ, এতটা ধ্বংসাত্মক গুনাহ, যে গুনাহ করলে সেই গুনাহকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করেন না। তো তাতে বোঝা যায় যে সারা বিশ্বে যত প্রকারের গুনাহ আছে, মানে কত প্রকারের গুনাহ আপনি কল্পনা করতে পারেন, সারা বিশ্বে সংঘটিত হচ্ছে কত প্রকারের গুনাহ। এই এত শত অসংখ্য প্রকারের অসংখ্য ধরনের গুনার মধ্যে সবচেয়ে মারাত্মক ভয়াবহ গুনাহ হলো শিরকের গুনাহ। অন্য যত গুনাহ আছে সব শিরকের চেয়ে নিচে। কারণ শিরকটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে হক, সে হকটা নষ্ট করা। কারণ শিরক, তাওহীদ হলো আল্লাহর হক, মানে আল্লাহ রাব্বুল আলামিনের যে কিছু বৈশিষ্ট্য আছে, যে বৈশিষ্ট্য শুধু তারই, তিনি সেসব বৈশিষ্ট্যমণ্ডিত, তিনি সেসব বিশেষণে বিশেষিত, তিনি সেসব গুণে গুণান্বিত। তো আল্লাহর কোন একটা গুণে অন্য কাউকে, আল্লাহ ছাড়া সব তো মাখলুক, তো কোন মাখলুককে সেখানে শরীক করা হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিন মেনে নেন না। এটা একটা মারাত্মক গুনাহ, সবচেয়ে ভয়াবহ গুনাহ। তো এটার ভয়াবহতা সম্পর্কে আরো আলোচনা আসতেছে সামনে। তো এটার ভয়াবহতা সম্পর্কে যদি আমরা জানতে চাই, একটা আয়াতই যথেষ্ট, যেটা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যেটা ঈসা আলাইহিস সালাম তিনি তার যে কওম ছিল তাদেরকে সতর্ক করে গেছেন। ওয়াকাল আল মাসীহ ইয়া বনি ইসরাঈল আ'বুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম। ঈসা আলাইহিস সালাম, তার নাম হলো আল মাসীহ, যে তিনি, এটা তার উপাধি আল মাসীহ। তো তিনি বনি ইসরাঈলকে, ইয়াকুব আলাইহিস সালাম বংশধর, তাদেরকে সতর্ক করে দিয়েছেন যে উবুদুল্লাহ রাব্বী ওয়া রাব্বাকুম, আমার রব এবং তোমাদের রব আল্লাহ, তোমরা তার ইবাদত করো, অন্য কারো ইবাদত করো না। ইন্নাহু মান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে শিরিক করবে, কোনো কিছুকে শরীক সাব্যস্ত করবে, আল্লাহ তার উপরে জান্নাতকে হারাম করে দিবেন। নাউযুবিল্লাহ মিন যালিক, জান্নাতকে একেবারে হারাম করে দিবেন। আল্লাহ যদি কারো উপরে জান্নাতকে হারাম করে দেন, তাহলে তার কি জান্নাতে যাওয়ার সুযোগ আছে? নাই, কোশ্চিন কালেও নাই, কোনো উপায় নাই। সে যত বড় মানে বুজুর্গ হোক না কেন,
যত বড় মানে তথাকথিত ওলি, তথাকথিত দরবেশ পীর হোক না কেন, যত দুনিয়া বিমুখ হোক না কেন, যদি বড় শিরক যদি থাকে, জান্নাতে যাওয়ার সুযোগ নেই, জান্নাত হারাম। ওয়াহুন নার ওমা লিযালিমিন মিন আনসার, তার ঠিকানা হবে জাহান্নাম, এবং এই জালেমদের জন্য কোনো সহযোগী কিয়ামতের দিন থাকবে না। তো শিরকের ভয়াবহতা বোঝার জন্য আমাদের এই একটা আয়াতই যথেষ্ট। মানে আল্লাহ জান্নাতকে হারাম করে দিবেন। যদি শিরকের মধ্যে কিছু প্রকারভেদ আছে, বড় শিরক ছোট শিরক, বড় শিরক যেটা, সেটা করলে জান্নাত হারাম হয়ে যাবে। আর এই আয়াতে যেটা আমরা এখান থেকে পড়লাম যে আল্লাহ রাব্বুল আলামিন শিরকের গুনাহ ক্ষমা করেন না। তো শিরকটা আমাদের আগে ভালো করে বোঝা দরকার। আল্লাহ রাব্বুল আলামিনের যেসব গুণ তার জন্যই খাস, তার জন্যই নির্দিষ্ট, অন্য কারোর জন্য না, সেই গুণটাকে যদি আমরা অন্য কারোর জন্য সাব্যস্ত করে দিই, যে কোনো ভাবে, সেটা আমাদের বিশ্বাসের মাধ্যমে হোক, সেটা মুখের কথার মাধ্যমে হোক, সেটা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে হোক, সেই সবগুলো শিরক। মানে আল্লাহর কোনো বৈশিষ্ট্য অন্য কারোর জন্য সাব্যস্ত করা যাবে না। আল্লাহর খাস বৈশিষ্ট্যগুলো তার জন্যই সাব্যস্ত থাকবে, তার জন্য সাব্যস্ত রাখতে হবে, এটাই তাওহীদ। এটার বিপরীত হলে শিরক। এরপরে লেখক এখানে ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া নিয়ে এসেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আল্লাহ কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন, আপনারা হয়তো ঘটনা জানেন যে তিনি তার সন্তান এবং তার স্ত্রীকে ওই মক্কায় রেখে আসছিলেন, মক্কায় রেখে চলে গেছিলেন। তো সেই সময় মক্কাতে কোনো মানুষজন ছিল না, কোনো চাষাবাদ, কোনো গাছ কিছু ছিল না, পানিরও কোনো উপায় নেই। আল্লাহর হুকুম রেখে গেছেন, মানে আল্লাহ আদেশ, তিনি আল্লাহ আদেশ বাস্তবায়ন করছেন, আল্লাহ আদেশ পালন করছেন, স্ত্রীকে সন্তানকে রেখেছেন। মানে অন্তরের মধ্যে যত মায়া মহব্বতই থাক, আল্লাহর জন্য মহব্বত থাকবে সবচেয়ে বেশি। সন্তানের জন্য মহব্বত আছে, স্ত্রীর জন্য মহব্বত আছে, সেই মহব্বতটা বেশি হওয়া যাবে না। সেই মহব্বতের চেয়ে বেশি মহব্বত থাকতে হবে আল্লাহর জন্য। আল্লাহ আদেশ করছে, সে আদেশ পালন করতে হবে। তিনি রেখে চলে গেছেন, কিন্তু তিনি যাওয়ার সময় তাদের জন্য দোয়া করে গেছেন, বেশ কিছু দোয়া করেছেন। তার মধ্যে যেটা দোয়া এখানে লেখক উল্লেখ করেছেন, যে দোয়া অংশটা, সেটা হলো ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন যে ওয়াজনুবনি ওয়াবানি আন না'বুদাল আসনাম। এটা হলো ওয়াইদ ক্বালা ইব্রাহিম রাব্বি জাআল হাযাল বালাদা আমিনান ওয়াজনুবনি ওয়াবানি আন না'বুদাল আসনাম। মানে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তুমি এই যে জায়গায় রেখে যাচ্ছি, এই জায়গাটাকে, এই শহরটাকে, মানে তখন তো ফাঁকা ছিল, মানে ওই এলাকাটাকে আপনি নিরাপদ করে দেন, এবং আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে মূর্তি পূজা থেকে বিরত রাখেন। আল্লাহর কাছে দোয়া করতেছেন। তাহলে দেখেন, মানে শিরিক, মূর্তি পূজা কিন্তু শিরকের অন্তর্ভুক্ত। আর না, মূর্তির ইবাদত করা, ইবাদত যত প্রকারের আছে, ইবাদত যত প্রকারের আছে সব আল্লাহর জন্য খাস, এটা অন্য কারোর জন্য করা যাবে না, সেটা যে ইবাদতই হোক না কেন। আর মূর্তির ইবাদত করা, মূর্তির পূজা করা, এটা শিরক। তো এই শিরকটা এতটাই ভয়াবহ যে এইরকম একটা পরিস্থিতিতে ইব্রাহিম আলাইহিস সালাম যখন সন্তানকে, স্ত্রীকে রেখে যাচ্ছেন, এরকম পরিস্থিতিতেও এই 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 শিরক থেকে যাতে সন্তানরা এবং নিজেও সাবধান থাকে, বেঁচে থাকতে পারে, এই জন্য আল্লাহর কাছে দোয়া করতেছেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন চাইলে তিনি শিরক থেকে বাঁচিয়ে রাখবেন। আল্লাহর সেই সক্ষমতা আছে, আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ যাকে ইচ্ছা তাকে শিরক থেকে বাঁচিয়ে রাখতে পারেন। তো আল্লাহর কাছে তিনি দোয়া করেছেন যে আল্লাহ তুমি আমাকে, নিজের জন্য দোয়া করতেছেন, নিজের সন্তান সন্ততিদের জন্য দোয়া করতেছেন, আমাকে এবং আমার সন্তান সন্ততিদেরকে মূর্তির পূজা থেকে তুমি বিরত রাখো। তাহলে এই পরিস্থিতিতেও তিনি শিরককে ভয় করেছেন। এবং শিরককে ভয় করা কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাদিসের মধ্যে যে আখওয়াফু মা আখাফু আলাইকুম আশ-শিরকুল আসগর, যে আমি তোমাদের উপরে যে সব কিছুর ভয় করি, মানে যে সব কিছুর আশঙ্কা করি, মানে যে সমস্ত মুসিবত, যে সমস্ত বিপদ তোমাদের ঘটতে পারে, তার মধ্যে সবচেয়ে বেশি ভয় করি যে জিনিসটা, সেটা হলো ছোট শিরক। মানে ছোট শিরকটা সংঘটিত হওয়ার আশঙ্কাটা বেশি। এখন সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে ছোট শিরক আবার কি? শিরক না হয় তারা বোঝেন, তারা সাহাবায়ে কেরাম, তারা কোরআন হাদিস খুব ভালো বোঝেন, কিন্তু এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আশ-শিরকুল আসগর, ছোট শিরক। তা ছোট শিরক কি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ছোট শিরক হলো আর রিয়া, মানে লোক দেখানোর জন্য, মানে লোক দেখানোর জন্য কোন একটা আমলকে আরো সুন্দর করে করা।
মানে যে কোনো ভালো আমল, যে কোনো ভালো ইবাদত আল্লাহর জন্য করতে হবে। কিন্তু যখন দেখতেছেন যে কেউ একজন মানে বিশেষ ব্যক্তি, হয়তো প্রিয় ব্যক্তি বা সেরকম মান্যগণ্য ব্যক্তি আমার দিকে তাকায় আছেন, দেখতেছেন, তখন ওই কাজটাকে আরেকটু সুন্দর করে করা, সে নামাজের ক্ষেত্রে হতে পারে, যে কোনো ভালো আমলের ক্ষেত্রে ওই কাজটাকে আরো সুন্দর করে করা, এটা হলো আপনার ছোট শিরক। তো এই ছোট শিরকটা মানে খুব সহজেই সংগঠিত হয়ে যেতে পারে, যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশঙ্কা করেছেন। তো এই হাদিস থেকে আমরা আরেকটি জিনিস জানতে পারি যে শিরকের মধ্যেও প্রকারভেদ আছে, সব শিরক এক মাপের না, কিছু ছোট আছে, কিছু বড় শিরক আছে। বড় শিরক সেটা বেশি ভয়াবহ, যেটা মানুষকে ইসলাম থেকে বের করে দেয়, মানে ইসলামের গণ্ডি থেকে একেবারে বের হয়ে যাবে। যদি আবার ইসলাম গ্রহণ করে, আল্লাহর কাছে তওবা করে আবার ইসলাম গ্রহণ করে, তাহলে আবার তাওহীদের স্বীকৃতি দেয়, তাহলে আবার ইসলামের মধ্যে আসতে পারবে। কিন্তু শিরকের উপরে যদি মারা যায় তাহলে জাহান্নাম, হাদিস সামনে আসতেছে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলতে হাদিস লেখক এখানে নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেটা সহিহ বুখারীর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান মাতা ওয়া হুয়া ইয়াদউ লিল্লাহি নিদ্দান দাখালান নার, যে ব্যক্তি মারা যাবে অথচ সে আল্লাহর সাথে কোন কিছুকে কোন শরীককে আহ্বান করে, মানে যে কোনো বিপদ আপদে, যে কোনো প্রয়োজনে আমরা আল্লাহকে ডাকবো, হ্যাঁ, কিন্তু আল্লাহকে ডাকার সাথে বা আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কোনো মূর্তি, অন্য কোনো পীর, অন্য কোনো বুজুর্গ, সেটা জীবিত হোক আর মৃত হোক, তাকে যদি ডাকা হয়, এটা হয়ে যায় শিরক। এখানে একটা জিনিস মানে সূক্ষ্মভাবে বোঝা দরকার, মানে জীবিত যারা ব্যক্তি আছে, জীবিত মানুষ যে আপনার যেই প্রয়োজনটা পূরণ করতে সক্ষম, সেটা আপনি জীবিত মানুষের কাছে চাইতে পারেন, এটা কিন্তু শিরক না। শিরক হয় কোন জায়গায়, যেটা শুধুমাত্র আল্লাহর জন্য খাস, আল্লাহ ছাড়া কেউ দিতে পারেন না। যেমন মনে করেন যে আপনি একটা ব্যবসা করেন, ব্যবসায় বরকত দরকার, বরকত দেওয়া এটাকে আল্লাহ ছাড়া আর কেউ পারে না। আর এই জিনিসটা যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছে চাওয়া হয়, অন্য কোনো ব্যক্তি হোক, বস্তু হোক, যা কিছু হোক, তার কাছে চাওয়া হয়, এটা হবে শিরক। কিন্তু আপনি আপনার বন্ধুর কাছে 1000 টাকা ধার চাইলেন, অথবা 1000 টাকা চাইলেন, এমনি চাইলেন, ধার ছাড়া, এমনি যে আমার দরকার দাও। বন্ধু জীবিত মানুষ 1000 টাকা দিতেই পারে, এটাতে সে সক্ষম, মানে এটা যে শুধু আল্লাহ পারেন এরকম না। এটা আপনি বন্ধুর কাছে চাইলে সেটা শিরক না, কিন্তু বন্ধুর কাছে যদি এমন কিছু চান যেটা আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে না, এটা হয়ে যাবে শিরক। বোঝা গেল কিনা? সন্তান দেওয়া, সন্তান কি আল্লাহ ছাড়া অন্য কেউ দিতে পারে? মানুষ মানে যেই পীরের কাছেই যান, বা যেই মাজারেই যান, যেই নদীতে যে গোসল করেন, যেই পুকুরে যে ডুব দেন, সন্তান কিন্তু আল্লাহ যদি না চান আসবে না। আল্লাহ চাইলে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হলে আপনার স্ত্রী গর্ভে সন্তান আসবে। এখন এই আপনার স্ত্রী গর্ভে সন্তান দরকার, সেটা যদি আপনি অন্য কারো কাছে চান, আল্লাহর কাছে না চেয়ে আল্লাহর কাছে চান, আল্লাহর কাছে চাইতে হবে, আল্লাহ খুশি হবেন। আল্লাহ বলেন উদুআনি আস্তাজিব লাকুম, তোমরা চাও আমি তোমরা ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দেব, তোমরা চাও আমি দিব। এখন অন্য কারো কাছে চাইলে সেটা হবে শিরক। তো আল্লাহ ছাড়া অন্য কাউকে, অন্য কোনো কিছু, অন্য যা কিছুকে ডাকা হোক না কেন, সেটা শিরক। তো এরকম শিরকের উপরে যদি কেউ মারা যায়, তাহলে সহিহ বুখারীর হাদিস দাখালান নার, সে জাহান্নামে যাবে। মানে এখানে আর কোনো মানে এদিক সেদিক সুযোগ নেই, জাহান্নাম। মানে শিরক এতটাই ভয়াবহ যে সোজা জাহান্নাম, বড় শিরক হলে সোজা জাহান্নাম, কোনো কথা নেই। মানে শিরকের উপরে যে মৃত্যু হয় তাহলে জাহান্নাম, মানে বাঁচার কোনো উপায় নেই, কোনো উপায় নেই। কোনো পীর আপনাকে ওই জাহাজে করে নিয়ে জান্নাতে যাবে এরকম কোনো সুযোগ পরকালে নাই। সহিহ মুসলিমে একটি হাদিস, যেটা এখানে লেখক নিয়ে এসেছেন, জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান লাকিয়াল্লাহা লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে এমত অবস্থায় যে সে আল্লাহর সাথে কোনো কিছুর শিরিক করেনি, আল্লাহর সাথে অন্য কোনো কিছুকে শরীক সাব্যস্ত করেনি, দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। ওমান লাকিয়াহু ইউশরিকু বিহি শাইআন দাখালান নার, আর যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কোনো কিছুকে শরীক করে, দুনিয়াতে কোনো কিছুকে আল্লাহর সাথে শরীক করেছে, যে কোনো প্রকার মানে শিরকে লিপ্ত হয়েছে, যে কোনো ধরনের শিরকে লিপ্ত হয়েছে, তো
যদি এই অবস্থায় পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করে দাখালান নার, সে জাহান্নামে যাবে। তো এই পর্যন্ত লেখক এখানে কোরআন আয়াত এবং হাদিস নিয়ে এসেছেন। লেখকের বৈশিষ্ট্য হলো লেখক সংক্ষিপ্তভাবে শুধু কোরআন আয়াত এবং হাদিস নিয়ে আসেন, বাইরে আলোচনা বেশি করেন না, কিন্তু এর মধ্যেই অনেক মানে সারগর্ভ বিষয় আছে। দেখুন এই শেষের হাদিসটা একটু খেয়াল করে দেখুন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান লাকিয়াল্লাহ লা ইউশরিকু বিহি শাইআন দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সাথে সাক্ষাৎ করবে কোনো কিছুর সাথে শরীক না করে, কোনো শিরিক নেই, কোনো শিরিক করে নাই কোনোদিন, অন্যান্য পাপ থাকলে থাকতে পারে কিন্তু কোনো শিরিক করেনি, শিরিকের পাপ করেনি, সে জান্নাতে যাবে। তাহলে বুঝেন যে শিরিক থেকে মানে সাবধান থাকা কতটা গুরুত্বপূর্ণ। এবং শিরিক থেকে সাবধান থাকা মানে তাওহীদ কায়েম করা। তো তাওহীদ কায়েম করা ফজিলত কি? জান্নাত। এখন আপনি বলতে পারেন যে তাহলে অন্যান্য যে গুনাহগুলো আছে সেগুলোর কি হবে? দেখেন, যদি শিরিক না থাকে, শিরকের গুনাহ সবচেয়ে ভয়াবহ গুনাহ, সবচেয়ে বড় গুনাহ, মানে যে গুনাহ আল্লাহ ক্ষমা করেন না, অন্য সব গুনাহ ক্ষমা করে দিতে পারেন। যদি শিরকের গুনাহ না থাকে কোন একজন ব্যক্তির মধ্যে, আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাদেরকে এরকম ব্যক্তি হওয়ার তৌফিক দান করুন। শিরকের গুনাহ যদি না থাকে কোন ব্যক্তির মধ্যে, সে ব্যক্তি মারা গেলে পরকালে হিসাব নিকাশের জন্য তো আল্লাহ মানে বিচার তো আল্লাহ করবেন, সে সময় আল্লাহর সামনে যেতে হবে। তো এই পরিস্থিতিতে যদি কারো আমল নামায় শিরকের গুনাহ না থাকে, তাহলে যদি অন্যান্য গুনাহ থাকে, সেই গুনাহগুলো অবশ্যই শিরকের চেয়ে ছোট, সেগুলোকে আল্লাহ রাব্বুল আলামিন তার দয়ায় ক্ষমা করে দিতে পারেন। আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমা করে দিতে পারেন, দিয়ে তাকে জান্নাতে দিতে পারেন, সরাসরি জান্নাত। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহ রাব্বুল আলামিন গফুর, তিনি গফফার, তিনি রহিম, তিনি রহমান, দয়াশীল, ক্ষমাশীল। তো তিনি দয়া করে ক্ষমা করে জান্নাতে দিয়ে দিতে পারেন। আর যদি ক্ষমা না করেন, তাহলে যতটুকু গুনাহ আছে সেই গুনাহ অনুযায়ী পরকালে জাহান্নামে শাস্তি হবে। শাস্তি হওয়ার পরে, ওই গুনাহ অনুযায়ী শাস্তি হওয়ার পরে তাকে, যেহেতু সে তাওহীদের উপরে ছিল, শিরক করেনি, তাওহীদের উপর ছিল, তাহলে অবশ্যই সে জান্নাতে যাবে। তাকে ওই গুনাহ পরিমাণ জাহান্নামে শাস্তি দিয়ে জাহান্নাম থেকে তুলে তাকে জান্নাতে আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বিহামদি। এই বিষয়টা জানা যায় সহিহ বুখারী হাদিস থেকে। সহিহ বুখারী হাদিসে, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। সহিহ বুখারী হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মান يخرج من النار من كان في قلبه يخرج من النار من قال لا إله إلا الله وفي قلبه من الخير ما يزن شعيرة। মানে জাহান্নাম থেকে বের হতে পারবে, জাহান্নাম থেকে বের হওয়ার সুযোগটা পাবে সেই ব্যক্তি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, দুনিয়াতে জীবিত অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, তার মানে তাওহীদের স্বীকৃতি দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের বাক্য, লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদের মূল বাক্য। তো লা ইলাহা ইল্লাল্লাহ দুনিয়াতে বলেছে মানে তাওহীদের স্বীকৃতি দিয়েছে। সে ব্যক্তি অন্তরে তাওহীদের স্বীকৃতি দিয়েছে মুখে, এবং সাথে সাথে অন্তরের মধ্যে সামান্য পরিমাণে হলেও, একেবারে জবের দানা পরিমাণ হলেও যদি ঈমান থাকে, মানে শুধু মুখে স্বীকৃতি দিতে না, মুনাফিকদের মতো। মুনাফিকরা শুধু মুখে স্বীকৃতি দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূল, কিন্তু অন্তরে তাদের ঈমান নেই। তো মুখেও স্বীকৃতি থাকতে হবে, সাথে অন্তরে ঈমান থাকতে হবে, আল্লাহর প্রতি ঈমান থাকতে হবে, রাসূলের প্রতি ঈমান থাকতে হবে। যদি অন্তরে ঈমান থাকে, সাথে মুখে তাওহীদের স্বীকৃতি দেয় কেউ, তাহলে সে জাহান্নাম থেকে বের হতে পারবে। এটা সহিহ বুখারী হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাহলে বোঝা যায় যে অন্তরে যদি ঈমান থাকে, যে তাওহীদের উপরে থাকবে, যে তার অন্তরে ঈমান আছে অবশ্যই, সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে যেতে পারবে, যদি পাপের কারণে জাহান্নামে যেতে হয় তবু। তাহলে এই হাদিসের এই অংশটা আশা করি বোঝা গেছে, যে যে ব্যক্তি পরকালে আল্লাহর সাথে সাক্ষাৎ করবে, কোনো শিরিক করেনি দুনিয়াতে, এই অবস্থায় সে জান্নাতে যাবে, যাবেই যাবে, গ্যারান্টি। আর যে দুনিয়াতে শিরিক করবে সে জাহান্নামে যাবে, গ্যারান্টি। কারণ কি? কারণ পরকালে যখন আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহ যখন হিসাব নিকাশ করবেন, তখন শিরকের গুনাহ তো আমলনামায় থাকবেই, লেখা আছে তওবা করেনি দুনিয়াতে। তো তখন এই শিরকের গুনার জন্য, এটা তো এই গুনাহটাকে আল্লাহ ক্ষমা করবেন না, অন্যগুলো ক্ষমা করতে পারেন, করে জান্নাতে দিয়ে দিতে পারেন, কোনো শাস্তি নেই।
অন্য অনেক গুনাহ আছে কিন্তু এরপরে কোনো শাস্তি না দিয়ে জান্নাতে দিয়ে দিতে পারে। শিরকের গুনাহ আছে, এ সরাসরি জান্নাতে যাওয়ার সুযোগ নেই, ও জাহান্নামে যাবে। এখন শিরকের ধরন অনুযায়ী যদি শিরক বড় শিরকের পর্যায়ে হয় তাহলে চিরস্থায়ী জাহান্নাম, বাঁচার কোনো সুযোগ নাই। আর যদি শিরকটা ছোট পর্যায়ের হয়, ছোট পর্যায়ের শিরক হলে তখন আপনার এই সে মানে শিরকের অবস্থা অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন যতদিন ইচ্ছা, যদি যদি শিরকটা মানে ছোট শিরক তো একবারে ইমানটা নষ্ট হয়ে যায় না, একটু ইমান থাকে, তো সেক্ষেত্রে ওই শিরিক ছোট শিরিক করলে সে অনুযায়ী জাহান্নাম শাস্তি হওয়ার পরে ওই যে সামান্য পরিমাণ অন্তর ইমান আছে, শিরকটা যেহেতু ছোট, ইমানটা একবার নষ্ট হয়নি। বড় শিরকে ইমান নষ্ট হয়ে যায়, ছোট শিরকে ইমান কমে যায় কিন্তু নষ্ট হবে না। তো এরপরে ছোট শিরিক কিন্তু মানে বড় গুনাহ। ছোট শিরিক, ছোট শিরিক, ছোট বললেও মানে ছোট জিনিসটা তা না, ছোট শিরিক বললেও এটা হলো বড় গুনাহ, অন্য অন্য সব গুনার চেয়ে বড় গুনাহ। তাহলে তখন সে জাহান্নামে যাবে। তো শিরক ছোট হোক আর বড় হোক, যদি মৃত্যুর আগে আল্লাহর কাছে তওবা করে আল্লাহর কাছ থেকে ক্ষমা না নিয়ে কেউ ওই শিরকের উপরে মারা যায়, শিরক অবস্থায় মারা যায়, তাহলে তাকে জাহান্নামে যেতে হবে। তো এই অধ্যায়ের মধ্যে আমরা যেগুলো কোরআন আয়াত হাদিস পড়লাম সেগুলো থেকে কিছু মাসআলা পাওয়া যায়। এক নম্বর হলো যে শিরককে ভয় করা। ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিজের খলিল হিসেবে গ্রহণ করেছেন। হ্যাঁ, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজের খলিল হিসেবে গ্রহণ করেছেন। খলিল মানে হলো একেবারে খুব খুব ঘনিষ্ঠ বন্ধু, খুব কাছের বন্ধু। বন্ধুত্বের মধ্যে কম বেশি থাকে না, কেউ একটু স্বাভাবিক বন্ধুত্ব, কারোর সাথে একেবারে খুবই ঘনিষ্ঠ বন্ধুত্ব। এই খুবই যে ঘনিষ্ঠ বন্ধুত্ব, যেটা অন্তরঙ্গ বন্ধুত্ব, এটাকে বলা হয় খলিল, অন্তরঙ্গ বন্ধু। তো আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে এবং আমাদের নবীকেও একেবারে খলিল হিসেবে গ্রহণ করেছেন। তো যাকে আল্লাহ রাব্বুল আলামিন খলিল হিসেবে গ্রহণ করলেন, তিনি পর্যন্ত তার মর্যাদা কত বেশি, আল্লাহর কাছে তার মানে মান, তার মর্যাদা কত উপরে। এরপরেও তিনি শিরক থেকে ভয় করেছেন, এবং ভয় করেছেন বিধায় আল্লাহর কাছে দোয়া করেছেন, আল্লাহ তুমি আমাদেরকে শিরক থেকে বাঁচাও, আমাকে শিরক থেকে বাঁচাও, আমার সন্তানদেরকে শিরক থেকে বাঁচাও। তাহলে শিরককে ভয় করা, এটা আমাদের এই অধ্যায় থেকে শেখা যাচ্ছে, যেটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম যে ভয় করতেন, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভয় করেছেন, সতর্ক করে দিয়ে গেছেন। এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু একটা দোয়াও শিখিয়ে দিয়ে গেছেন, শিরক থেকে বাঁচার জন্য কিন্তু একটা দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেছেন। সেটা হলো, একটা হাদিসে এসেছে, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন আসলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে লা শিরকু আখফা মিন দাবিবিন নামল, মানে শিরকটা এটা হলো একেবারে ওই যে পিপিলিকা চললে বা পিপিলিকার যে আওয়াজ, আওয়াজ কি শোনা যায়, কোনো আওয়াজ শোনা যায়? শোনা যায় না, কিন্তু কিন্তু সামান্য যে আওয়াজ, এই আওয়াজের চেয়েও সূক্ষ্ম হলো শিরক। মানে শিরকের অনেক ধরন আছে, অনেকগুলো রূপ আছে, অনেক ভাবে অনেক ধরনের শিরক হতে পারে। মানুষ অনেক ধরনের শিরক করে, সেটা অন্তরে বিশ্বাসের মাধ্যমে, মুখের মাধ্যমে বা অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে অনেক প্রকার শিরক করে, বড় শিরক, ছোট শিরক এবং নানাভাবে। তো শিরকের অনেকগুলো ধরন আছে যেগুলো খুব সূক্ষ্ম, খুবই সূক্ষ্ম। তো এই জন্য আমাদেরকে মানে সতর্ক থাকতে হবে, সাবধান থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে সাবধান করে দিচ্ছেন এই ব্যাপারে, যে এরকম কিন্তু মানে খুবই সূক্ষ্ম। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে আচ্ছা, শিরক তো ওয়াহালি শিরকু ইল্লা মান জাআলা মা আল্লাহি ইলাহান আখার। আচ্ছা, শিরক তো হলো যে আল্লাহর সাথে অন্য কাউকে উপাস্য হিসেবে গ্রহণ করা, মানে আমরা আল্লাহর ইবাদত করি, এর সাথে যদি অন্য কারো ইবাদত করা হয় বা আল্লাহকে বাদ দিয়ে যদি অন্য কারো ইবাদত করা হয়, সেটা তো শিরক। তো সেটা তো আমরা সাধারণত করি না। মানে আবু বকর রাদিয়াল্লাহু আনহু শিরক, যেটা মানে শিরক বলতে যেটা জানতেন এটা ঠিকই আছে, কিন্তু শিরকের যে কিছু সূরাত আছে, কিছু রূপ আছে যেগুলো খুবই সূক্ষ্ম, এটা আবু বকর রাদিয়াল্লাহু আনহু তখন খেয়াল করেনি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার বললেন যে দেখো, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, মানে আমার মানে প্রাণ যার হাতে রয়েছে, আমার নফস যার হাতে রয়েছে, মানে আল্লাহ রাব্বুল আলামিন, তার কসম করে বলতেছি যে লা শিরকু আখফা মিন দাবিবিন নাম, শিরকটা কিন্তু এই যে পিপিলিকার যে আওয়াজ তার চেয়েও সূক্ষ্ম। এরকম শিরক এরকম সূক্ষ্ম। আলা আদুল্লুকা আলা শাইইন ইযা কুলতাহু, এখন এরকম সূক্ষ্ম যদি হয় তাহলে আমরা তো মানুষ এমনিতেই দুর্বল, কখন কত রকমের গুনাহ করে ফেলি,
কোনো সময় অনেক সময় হয় গুনাহ করে ফেলি, বুঝতে পারি না। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এজন্য একটা দোয়া শিখিয়ে দিলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে, যে আলা আদুল্লুকা আলা শাইইন ইযা কুলতাহু যাহাবা আনকা কলিলুহু ওয়া কাসীরু। আমি কি তোমাকে এমন একটা দোয়া শিখাই দেব না, এমন একটা কথা শিখাই দেব না, যেটা যখন তুমি বলবে তখন তোমার থেকে এই যে শিরকের বেশি শিরক, কম শিরক, সব শিরক তোমার থেকে দূর হয়ে যাবে, মানে কোনো শিরক আর তোমার হবে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু হ্যাঁ অবশ্যই বলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে বলো যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটা মুখস্থ করা দরকার। আল্লাহুম্মা, হে আল্লাহ, ইন্নী আউযু বিকা, নিশ্চয় আমি আপনার কাছে আশ্রয় চাই, আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু, মানে আমি জেনে বুঝে আপনার সাথে কোনো কিছু শিরক করব, এটা থেকে আমি আপনার কাছে আশ্রয় চাই। ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম, এবং আপনার কাছে আমি ক্ষমা চাই যেটা আমার জানা নাই, মানে জেনে বুঝে শিরক করব এটা যাতে আমরা না করি, অজান্তেই যদি কিছু হয়ে যায় তার জন্য আমরা আপনার কাছে ক্ষমা চাই। তাহলে এই দোয়াটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়ে গেলেন। আমরা এটা মুখস্থ করার চেষ্টা করব। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। এই দোয়াটা আমরা বারবার বলার চেষ্টা করব, যাতে করে শিরক কখনো আমাদের দ্বারা সংঘটিত না হয়। আর শিরকের ভয়াবহতার ব্যাপারে আরেকটা আয়াত, যেটা কোরআন মাজিদে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, মানে যদি তুমি শিরক করো তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে, ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, এবং তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। এখন চিন্তা করেন যে আপনার বয়স ধরেন এখন 40, সে ছোটকাল থেকে নামাজ পড়েন, ধরেন 10 বছর থেকে নামাজ পড়েন, এই যে আপনার 30 বছর যাবত নামাজ পড়লেন, 30 বছর যাবত আপনি রোজা রাখেন, 30 বছর যাবত আপনি অনেক দান সাদকা করেছেন, তারপরে অনেক রকম ইবাদত করেছেন, তাহাজ্জুদের নামাজ পড়েছেন, ফরজ সিয়ামের সাথে নফল সিয়াম রেখেছেন, ফরজ সালাতের সাথে নফল সালাত আদায় করেছেন, তারপরে অনেক রকম সওয়াবের কাজ করেছেন, অনেক কোরআন পড়েছেন, হাদিস পড়েছেন, অনেক আমল করেছেন, কিন্তু শিরক এতটা ভয়াবহ গুনাহ, যে বড় শিরক, যেটা এই বড় শিরক যদি করে ফেলেন তাহলে একেবারে এই সমস্ত আমল যা করছেন সব বাতিল, সব বাতিল। লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা, তুমি যদি শিরক করো তোমার সব আমল বাতিল হয়ে যাবে। তাহলে বোঝেন যে শিরকটা কতটা ভয়াবহ। আবার এর ভয়াবহতার আরেকটা দিক হলো যে কি শিরকটা হয় সূক্ষ্ম, মানে অনেক সময় আমি শিরক করে ফেলি বুঝি না, শিরক করে ফেলি আমরা বুঝি না। এই কিতাবুত তাওহীদ থেকে যেহেতু ধারাবাহিক আলোচনা চলছে, এই কিতাবের মধ্যেই শিরকের অনেকগুলো সূরাত পাবেন যেগুলো খুব সাধারণ ছোটখাটো কিন্তু শিরক। তার মধ্যে একটা বলি যে একবার বৃষ্টি হয়েছে রাতের বেলা আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে। তো তখন সকালে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আসবাহা মিন ইবাদি মুমিনুন বি ওয়া কাফির, মানে আমার বান্দাদের মধ্যে, মানে হাদিসে কুদসি, কিছু মানে আমার প্রতি ঈমানদার হয়ে সকালে উপনীত হয়েছে কেউ কেউ, আবার কেউ কেউ কাফের হিসেবে, কাফের হয়ে সকালে উপনীত হয়েছে। কাফের কেন? মানে কিছু মানুষ আল্লাহর প্রতি ঈমানদার হিসেবে সকালে উপনীত হয়েছে, আবার কেউ কাফের হিসেবে সকালে উপনীত হয়েছে। কাফের মানে এখানে আল্লাহর নিয়ামতকে অস্বীকারী। তো তখন সাহাবায়ে কেরাম তো মানে চিন্তিত হয়ে গেলেন যে এটা কেমন কথা। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখানে শোনায় দিচ্ছেন হাদিস, যে যে ব্যক্তি রাতে বলেছে যে মুতিরনা বিনৌ ইকাদা ওয়া কাদা, মানে রাতের বেলা বৃষ্টি হয়েছে, আরবের অঞ্চলে তো বৃষ্টি হওয়া মানে একটা অনেক বড় নিয়ামত, হ্যাঁ সেখানে সাধারণত বৃষ্টি হয় না, বৃষ্টি একবার হওয়া মানে অনেক বড় নিয়ামত। তো যে রাতে বলেছে যে আমাদের বৃষ্টি হয়েছে অমুক অমুক নক্ষত্রের কারণে, অমুক অমুক তারকা এই জায়গায় গেছে, অমুক তারকায় আজকে উদিত হয়েছে বিদায় এরকম বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হওয়া এটা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত, আল্লাহ দিয়েছেন, আল্লাহর হুকুমে বৃষ্টিটা হয়েছে, আল্লাহ যখন হুকুম করেন তখন বৃষ্টি হয়। এখন এই বৃষ্টি হওয়া এটা আল্লাহ নিজের পক্ষ থেকে দেন, সুতরাং এটা অন্য কারোর দিকে
মানে বৃষ্টি দেওয়ার বিষয়টা অন্য কারো দিকে সম্পর্কিত করা যাবে না। সেখানে কিছু মানুষ বলেছিল যে এই বৃষ্টি হয়েছে অমুক অমুক নক্ষত্রের কারণে, অমুক অমুক তারকারাজির কারণে। এখন দেখবেন যে রাশিফল আছে, এই রাশিফলের হিসাব করে যে এই অমুক ব্যক্তির এই হবে সে হবে। আবার অনেকে তারকারাজি হিসাব নিকাশ করে বলে যে অমুক জায়গায় বৃষ্টি হবে, অমুক জায়গায় এই এরকম হবে, ইত্যাদি ইত্যাদি বলে। এগুলো হলো শিরকি কার্যকলাপ। এগুলো ধরন ভেদে আপনার বড় শিরক হয়, ধরন ভেদে ছোট শিরক হয়। বড় শিরক কখন হয়? যখন বিশ্বাস করা হবে যে এই বৃষ্টি দিয়েছে আল্লাহ, মানে যখন বিশ্বাস করবে যে এই বৃষ্টিটা এই এই তারকাই দিয়েছে, এই যে এই এই তারকাই বৃষ্টি দিয়েছে, তখন এটা বড় শিরক। আর যদি বিশ্বাস করে যে না, বৃষ্টি আল্লাহ দিছে কিন্তু এই তারকার কারণে হয়েছে, এই তারকা এই জায়গায় গেছে বিধায় বৃষ্টি হয়েছে, এই তারকাটা উদিত হয়েছে বিধায় বৃষ্টি হয়েছে, মানে বৃষ্টি হওয়ার জন্য একটা উপকরণ বা একটা কারণ হিসেবে নির্ধারণ করলো তারকাকে, তো এটা হবে তখন ছোট শিরক। মানে বিশ্বাস করতেছে বৃষ্টি আল্লাহ দিছেন কিন্তু অমুক তারকাকে একটা কারণ হিসেবে সাব্যস্ত করেছে। তাহলে যে জিনিসটাকে আল্লাহ কারণ হিসেবে সাব্যস্ত, আল্লাহ কারণ বানান নাই, সেই জিনিসটাকে যদি কারণ বানানো হয় এটা হবে ছোট শিরক। আর যদি আল্লাহর কোন একটা কাজ যেটা আল্লাহ করেন সেটা অন্য কারো দিকে সম্পর্কিত করা হয়, সেটা বড় শিরক হয়ে যাবে। কারণ আল্লাহ মানে বৃষ্টি দেওয়া আল্লাহরই কাজ, আল্লাহ দিয়েছেন, সেটাকে যখন অন্য কারো অন্য কোনো নক্ষত্রের দিকে সম্পর্কিত করা হচ্ছে তখন এটা হয়ে যাচ্ছে বড় শিরক। আরেকটা সহজ উদাহরণ দিই। মনে করেন যে এই যে তাবিজ হাতে দেয়, অনেকের গলায় দেওয়া হয়, অনেকে কোমরে। তাবিজ বলতে অনেকে সুতা বাঁধে, অনেকে ওই যে গাছের শিকড় এভাবে ভাঁজ করে দড়ি দিয়ে বেঁধে রাখে, সুতা দিয়ে বেঁধে রাখে। আবার অনেকে দেখা যায় শুধু একটা কালো সুতা বেঁধে রাখছে বা একটা কালো বালা পরে রাখছে পায়ে বা হাতে, বা এই এক ধরনের কানে একটা দুল দিয়ে রাখে অনেক সময়। হ্যাঁ, অনেক রকম বিশ্বাস করে। তো ওই বিশ্বাসের ধরন অনুযায়ী শিরকের ধরনে পার্থক্য হবে, ছোট শিরক বা বড় শিরক। যদি বিশ্বাস করে যে এই যে সুতা বা এই যে গাছের শিকড় বাঁধা হয়েছে বা এই যে কোমরে যে দড়ি বাঁধা হয়েছে এটা, বা অনেকে দেখবেন যে ঘরের দেয়ালে বা দোকানের দেয়ালে বা ব্যবসা প্রতিষ্ঠানের দেয়ালে ওই বিভিন্ন কিছু লেখা থাকে, সেগুলো টানিয়ে রাখে, ঘরেও টানিয়ে রাখে অনেকে। এখন যদি বিশ্বাস করে যে এই জিনিসগুলো বিপদ আপদ থেকে রক্ষা করবে, হাতে পড়েছে বিপদ থেকে রক্ষা করবে ব্যক্তিকে, অথবা ওই দেয়ালে টানিয়ে রেখেছে তাহলে এই ঘরের মধ্যে জিন আসবে না, তারপরে এই ঘরের মধ্যে বরকত হবে, ইত্যাদি বিশ্বাস করে, তাহলে এই মানে এই 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 জিনিসগুলোই বিপদ থেকে রক্ষা করবে, এই জিনিসগুলোই জিনের আশ্রয় থেকে বাঁচাবে, এই ধরনের বিশ্বাস করলে এটা বড় শিরক হবে। আর যদি বিশ্বাস করে এই জিনিসগুলো আছে ঠিকই কিন্তু আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন, মানে এই এই তাবিজটা হাতে দেওয়া থাকলে আল্লাহ বিপদ থেকে বাঁচাবেন, এই 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 যে একটা প্লেট একটা লেখালেখি ইত্যাদি আছে, এটাকে যদি ঘরে লাগানো হয় বা ব্যবসা প্রতিষ্ঠানে লাগানো হয় তাহলে আল্লাহ বরকত দিবেন, এই ধরনের বিশ্বাস করলে ছোট শিরক হচ্ছে। মানে এখানে বিশ্বাস করতেছে যে জিনিসটা আল্লাহ দিচ্ছে, বরকতটা আল্লাহ দিচ্ছেন, বিপদ থেকে রক্ষা আল্লাহ করতেছেন, অসুস্থ ব্যক্তির হাতে লাগানো হয়েছে আল্লাহ সুস্থ করে দিবেন, এই ধরনের বিশ্বাস করতেছে, এটাও ঠিক আছে। এজন্য মানে বড় শিরকটা হচ্ছে না, শিরকটা ছোট শিরক হচ্ছে। কারণ কি? কারণ একটা জিনিসকে সে উপকরণ বা কারণ বানায় নিছে যেটাকে আল্লাহ কারণ বানান নাই। তাহলে এটা হলো আপনার শিরকের ধরনভেদ। কিন্তু শিরকের মানে শিরক ছোট হোক আর বড় হোক আপনার সব ভয়াবহ, এবং শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করবেন না। এজন্য দুই ধরনের শিরক থেকে আমাদেরকে সাবধান থাকা দরকার। তো এই অধ্যায় থেকে আমরা আরো যা কিছু শিখলাম তা হলো যে লোক দেখানোর জন্য কোনো আমল করা, মানে মানুষকে খুশি করার জন্য কোনো একটা আমলকে আরো সুন্দর করে সুশোভিত করা। নামাজ পড়তেছেন, হঠাৎ করে একজন মানুষ আসলো, আপনি এমনি নামাজ পড়তেছেন যখন তখন যেমন তখন পড়তেছেন, একজন মানুষ আসলো তখন আরেকটু সুন্দর হয়ে আরেকটু মানে যাতে একটু স্মার্ট লাগে দেখে, হয় আপনার হয়তো পরিচিত কেউ বা আপনার প্রিয় ভাজন কেউ বা আপনার কাছে সম্মানিত ব্যক্তি, তাকে দেখে করলেন, মানে এটা তাকে দেখানোর জন্য নামাজটাকে আপনি আরেকটু সুন্দর করে করতেছেন, এটা হয়তো শিরকে আসগর, এটা হলো রিয়া, শিরকে আসগর, ছোট শিরক। তো এই ছোট শিরক করা যাবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট শিরক থেকেও ছোট শিরকের আশঙ্কা করেছেন বেশি, সবচেয়ে বেশি আশঙ্কা করেছেন। এবং শিরক করলে জান্নাত হারাম, জাহান্নাম নিশ্চিত হয়ে যায়, এটা আমরা এই আয়াত হাদিস থেকে আমরা শিখলাম। এরপর আমরা শিখলাম
যে আমরা দুনিয়া থেকে যে অবস্থায় বিদায় নিব, যে অবস্থা আমাদের মৃত্যু হবে, এই অবস্থাটা ধর্তব্য। মানে দুনিয়া থেকে যখন আমরা বিদায় নিব, আমাদের মৃত্যু হবে, তখন আমরা কি একবারে তাওহীদের উপরে মৃত্যুবরণ করলাম না শিরকের উপরে, এই অনুযায়ী আমাদের পরকালে ফয়সালা। কেউ যদি কোনো শিরক করে ফেলেছে, এরপরে আল্লাহর কাছে একেবারে মানে একাগ্র চিত্তে তওবা করে, আল্লাহর কাছ থেকে মানে তওবা করে একেবারে শিরক থেকে দূরে চলে আসে, শিরকের মানে একেবারে শিরকটাকে বাদ দিয়ে সকলভাবে শিরক থেকে দূরে চলে আসে, আল্লাহর কাছে তওবা করে, আশা করে যে আল্লাহ তার তওবা কবুল করবেন, ক্ষমা করে দিবেন। কিন্তু মৃত্যুর পরে সে সুযোগ নেই। মৃত্যুটা কি অবস্থায়? এখানে আমরা যে হাদিসগুলো পড়লাম, হাদিসগুলোতে কিন্তু এইভাবে আছে যে যে ব্যক্তি ওই শিরকের উপরে মারা যাবে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডেকে যে শিরক, সে শিরক করে মারা যাবে, তা সে জাহান্নামে যাবে। আবার পরকালে যে আল্লাহর সাথে শিরক অবস্থায় সাক্ষাৎ করবে, সে জাহান্নামে যাবে। মানে পরকালে আপনি আল্লাহর সাথে কি অবস্থায় সাক্ষাৎ করতেছেন? মানে মৃত্যুর পরে। মৃত্যু যখন হবে, মৃত্যুর পরে তার নতুন করে কোনো তওবা করার সুযোগ নেই, নতুন করে কোনো আমল করার সুযোগ নেই। তো মৃত্যু যে অবস্থাটা হচ্ছে, এই অবস্থা যদি আপনার আমল নামে শিরক থেকে থাকে, যেটা আল্লাহ মাফ করেন নাই, তাহলে পরকালে জাহান্নাম নিশ্চিত। আর যদি সে অবস্থায় আপনি তাওহীদের উপরে থাকেন, কোনো প্রকার শিরক নেই, পরকালে আপনার জান্নাত নিশ্চিত। অন্য যত গুনাহ থাকুক না কেন, জান্নাত নিশ্চিত। তাই বলে অন্য গুনাহকে হালকা মনে করবেন তা না, কারণ শিরক যেহেতু মানে সূক্ষ্ম, অনেক অনেক সূক্ষ্ম রূপ আছে শিরকের। সুতরাং আমরা কখন আমাদের দ্বারা শিরকের গুনাহ হয়ে যাবে আমরা নিজেরাও জানি না। তার জন্য শিরকের গুনাহ থেকে সাবধান থাকতে হবে, পাশাপাশি অন্য সকল আমল থেকে সাবধান থাকতে হবে। তারপরে আমরা আরেকটা জিনিস যেটা শিখলাম, সেটা হলো যে এই ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর খলিল, আল্লাহর একেবারে খুবই ঘনিষ্ঠ ভাজন, অন্তরঙ্গ বন্ধু হওয়া সত্ত্বেও তিনি শিরক থেকে ভয় করেছেন, সতর্ক থেকেছেন এবং আল্লাহর কাছে শিরক থেকে বেঁচে থাকার জন্য দোয়াও করেছেন। অথচ আমরা কত রকমের গুনাহ করতেছি, শিরকের গুনাহ যে আমাদের নাই এটা কিন্তু বলা যায় না। অনেক শিরক আছে, এই যে আপনার বলে যে এই যে বাড়িতে যে কুকুর আছে, একটা কুকুর ছিল, চোর আসছে, কুকুর ঘেউ 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 করেছে, তাতে আমি জায়গা পেয়েছি, আর চোর চুরি করতে পারেনি। এই কুকুর আছে বিধায় আমরা বেঁচে গেলাম, আর চোর চুরি করতে পারলো না। মানে এই যে আপনার ঘর চুরি হওয়া থেকে বেঁচে গেল, আপনি বাঁচলেন আপনার সম্পদ চুরি হওয়া থেকে, এর জন্য আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন। আপনি সেই মানে এই পুরো ক্রেডিট দিচ্ছেন আপনি কুকুরকে, তাই না? তো মানুষ এই ধরনের কথা যারা বলে, বুঝতেও কিন্তু পারে না, বুঝতে পারে না যে মানে এটা শিরকের পর্যায়ে চলে যাচ্ছে, বুঝতে পারে না। অনেক সময় বলে যে এই যে মানে আমার বাচ্চাটা খাটের উপর থেকে পড়ে যাচ্ছিল, এই অবস্থায় আরেকজন কেউ সে গিয়ে ধরেছে, যে ও না ধরলে তো পড়েই যেত, ওর জন্য আমার বাচ্চাটা আজকে বেঁচে গেল, না হলে অত উপর থেকে পড়ে যেত, ও আমার বাচ্চাটাকে বাঁচাই, মানে বাচ্চাটাকে বাঁচানোর পুরো ক্রেডিট তার জন্য দিচ্ছে। অথচ আল্লাহর হুকুম হলে ও যতই ধরতে যাক তাও ধরতে পারত না, পড়ে যেত আল্লাহর হুকুম হলে, কিন্তু আল্লাহ বাঁচাই দিচ্ছেন ওর মাধ্যমে। তো এখানে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করা দরকার, যে আল্লাহ বাঁচাইছে আমার সন্তানটাকে, আর যে ধরেছে তার মাধ্যমে আল্লাহ বাঁচাইছে, সেই হিসেবে আপনি তাকে তার কৃতজ্ঞতা প্রকাশ করতে পারেন, কিন্তু ক্রেডিটটা পুরো তাকে না, আল্লাহ বাঁচাইছেন, আল্লাহ মানে ধরেছে, ধন্যবাদ, জাযাকাল্লাহ খায়রান, এইটুকু ঠিক আছে। তারপর এখানে যে এই আমরা এই অধ্যায় থেকে আমরা যা শিখলাম, তার মধ্যে আরেকটা আছে যে মানে শিরক থেকে বেঁচে থাকার যে ফজিলতটা, শিরক থেকে বেঁচে থাকার ফজিলত হলো জান্নাত। শিরক থেকে বেঁচে থাকার ফজিলত জান্নাত, মানে এর চেয়ে বড় আর কি লাগে, আর কি দরকার আমাদের? দুনিয়াতে আমরা আসি, আল্লাহর ইবাদত করতেছি, আমাদের মানে টার্গেট হলো জান্নাতে যাওয়া, জাহান্নাম থেকে বাঁচা। কারণ জান্নাত জাহান্নাম এগুলো চিরস্থায়ী। এই দুনিয়াতে আমরা যা কিছু দেখছি সবই ক্ষণস্থায়ী, সব শেষ হয়ে যাবে। আপনার অর্থ সম্পদ বলেন, আপনার বাড়ি ঘর বলেন, সব তো ধ্বংস হয়ে যাবে। কিয়ামত যখন হবে সব ধ্বংস হয়ে যাবে, একেবারে বড় বড় যে পাহাড়, সে পাহাড় গুলো একেবারে ধুনিটা তুলার মতো উঠতে থাকবে। তুলা আছে না, তুলা যখন এই ধুনায় পাতলা করা হয়, পরে দেখবেন একদম পাতলা, পাহাড় গুলো এরকম উঠতে থাকবে। আল্লাহ বলছেন সূরা আল কারিয়ার মধ্যে, আল কারিয়া ইয়ামা ইয়াকুনুন নাসু ইয়ামা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস ওয়া তাকুনু জিবালু কাল ইহনিল মানফুস। তো এই
তো সেই সময় আমাদের কোনো কিছু থাকবে না, মানে কিয়ামত যখন হবে সব সব ধ্বংস হয়ে যাবে। আর আমরা দুনিয়াতে আছি, কে কখন মারা যাবো তারও গ্যারান্টি নেই। অনেক সুখে আছি, শান্তিতে আছি, খাচ্ছি, তারপরে দুনিয়া নিয়ে ব্যস্ত, স্ত্রী সন্তান নিয়ে ব্যস্ত। স্ত্রী সন্তান কিন্তু পরকালে কেউ কাছে আসবে না, সবাই পালায় যাবে, দেখে দিয়ে পালায় যাবে। কোরআন সূরা আবাসের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি, ভাই ভাইয়ের থেকে পালাবে, স্ত্রী স্বামীর থেকে পালাবে, স্বামী স্ত্রীর থেকে পালাবে। এরকম পরিস্থিতি হবে কিয়ামতের দিন। তো এই এই পরিস্থিতি যখন হবে, তখন আপনার সাথে কি থাকবে? শুধু আপনার আমলনামা। বিশেষ করে আপনি দুনিয়াতে তাওহীদের উপরে ছিলেন নাকি কোনো শিরকের উপরে ছিলেন। তো শিরক থেকে যদি বেঁচে থাকেন, আপনার জন্য জান্নাত নিশ্চিত। আর যদি শিরক আপনি করে থাকেন, তাহলে আপনার জন্য জাহান্নাম নিশ্চিত। তো এই বিষয়টা আমাদের সতর্ক থাকা দরকার। আল্লাহ আমাদেরকে এ ব্যাপারে সতর্ক থাকার তৌফিক দান করুন, আমিন। তো সম্মানিত উপস্থিতি, শিরকের ব্যাপারে আরেকটু ভয় কেন থাকা দরকার? কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি বড় একটা হাদিস, তার মধ্যে সতর্ক করে দিয়ে গেছেন যে ওয়ালা তাকুমুস সাআতু হাত্তা ইয়ালহাকা হাইয়্যুম মিন উম্মতি বিল মুশরিকিন, মানে কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের মধ্যে এক দল মানুষ বা এক মহল্লা মানুষ তারা মুশরিকদের সাথে একীভূত হবে, মুশরিকদের সাথে মিলিত হয়ে যাবে। যতক্ষণ না পর্যন্ত হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। তাহলে বোঝা যাচ্ছে যে আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিরকের বিরুদ্ধে লড়াই করে গেলেন, এরপরেও শিরক থেকে সাবধান করে গেছেন কতভাবে, শিরকের ভয়াবহতা কতভাবে হাদিসে উল্লেখ করে দিয়েছেন। তারপরেও আমার এই উম্মতের কিছু মানুষ মুশরিকদের সাথে মিলিত হবে, মানে শিরকে লিপ্ত হয়ে যাবে, কিয়ামতের আগে এটা হবে। ওয়া হাত্তা তু'বাদা ক্বাবাইলু মিন উম্মতি হাত্তা তা'বুদা ক্বাবাইলু মিন উম্মতি আল-আওসান, এবং যতক্ষণ না পর্যন্ত আমার উম্মতের কিছু কবিলা, মানে কিছু গোত্র, কিছু সম্প্রদায় তারা মূর্তি পূজা না করে। মানে কিয়ামতের আগে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে দিয়ে গেছেন, এই উম্মতে মুহাম্মাদেরই বেশ কিছু মানুষ, বেশ কিছু গোত্র তারা মূর্তি পূজায় লিপ্ত হবে। তো এখন শিরকটা এতটা ভয়াবহ, দেখেন একটা হাদিস যেটা সহিহ বুখারীতে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা যেটা হাদিসটা বর্ণনা করে দিয়েছেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজতানিবুস সাবআল মুবিকাত, সহিহ বুখারী এবং সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইজতানিবু আস-সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা বেঁচে থাকো। এখানে রাসূল আল মুবিকাত শব্দ বলেছেন, মানে যেটা একবারে ধ্বংস করে দেবে, এরকম ধ্বংসাত্মক পাপ থেকে তোমরা, 7টা পাপ এরকম আছে, সেগুলো থেকে তোমরা সাবধান থাকো। মানে এগুলোকে যেহেতু ধ্বংসাত্মক বলেছে, তার মানে বোঝা যায় এই সবগুলো হলো বড় গুনাহ। কিন্তু দেখেন যে এইগুলোর মধ্যে সাহাবীরা জিজ্ঞেস করলেন যে এই 7টা কি, সাবধান থাকতে হবে। সাহাবায়ে কেরামের আগ্রহ দেখেন, মানে তারা মানে জাহান্নাম থেকে বাঁচার জন্য, জান্নাতে যাওয়ার জন্য তাদের যে একটা আগ্রহ, 7টা ধ্বংসাত্মক জিনিস থেকে সাবধান থাকতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। তারা শুনতে আগ্রহী, জিজ্ঞেস করলেন যে এই 7টি কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7টি তখন উল্লেখ করলেন। সর্বপ্রথম যেটা বললেন আশরিকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, এটা ধ্বংসাত্মক পাপ। একটু আগে কোরআনের আয়াত বলেছে যে লাইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালু, যদি তুমি শিরক করো তাহলে তোমার আমল বাতিল হয়ে যাবে। মানে যত আমল করতেছেন আপনি, যত ইবাদত বন্দেগি করতেছেন, সব বাতিল, কোনো কাজে আসবে না, মানে কোনো উপকার নেই। তো শিরক এরকম গুনাহ। প্রথমে বলেছেন শিরক, দ্বিতীয়ত বলেছেন আসিহর, জাদু করা। 3 নম্বর ওয়াকাতলুন নাফস আল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, মানে অন্যায়ভাবে কোনো প্রাণী, হয়তো কোনো মানুষকে হত্যা করা, অন্যায়ভাবে কোনো বিচার বহির্ভূত হবে কোনো মানুষকে হত্যা করা, যাকে হত্যা করার অনুমতি শরীয়তে নাই। তারপরে আকলু রিবা, সুদ খাওয়া, বা আকলু মাল ইয়াতীম, এতিমের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করা। এতিম মানে যে যার যে ছোটবেলায় প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই যার পিতা মারা গেছে, সে এতিম। তার সম্পদ রক্ষণাবেক্ষণ, সে তো ছোট, রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার যারা হয় চাচা, না হলে দাদা, যারা থাকবে। তো তার এতিমের সম্পদ থেকে যদি কেউ ভক্ষণ করে তাহলে এটা বড় গুনার অন্তর্ভুক্ত। আর ওয়াতাওয়াল্লি ওয়া মাযহাফ, এরপরে যেটা বলেছেন ওয়াতাওয়াল্লি ওয়া মাযহাফ, মানে যুদ্ধের ময়দান থেকে পালিয়ে যাওয়া, এটা একটা বড় গুনাহ। মানে মুসলিম শাসক কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছেন, যুদ্ধের ময়দানে আপনি গেছেন, এই ময়দানে যাওয়ার পরে এখান থেকে আর পালানোর সুযোগ নাই, পালানো একটা ভয়াবহ গুনাহ, যেটা ধ্বংসাত্মক গুনাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এরপরে ওয়াকাযফুল মুহসানাত আল মুমিনাতুল গাফিলাত, এবং মুমিন ইমানদার সতী সাধবী
নারী যে কখনো কোনো প্রকারের ব্যভিচারে লিপ্ত হয়নি, তাকে যদি ব্যভিচারের অপবাদ দেওয়া হয়, এটা হবে একটা ধ্বংসাত্মক গুনাহ, এটা করা যাবে না। তো এই সমস্ত ধ্বংসাত্মক গুনাহের মধ্যে সর্বপ্রথম যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন সেটা হলো আল্লাহর সাথে শিরক করা। এছাড়া অন্যান্য হাদিসে আছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো যে সবচেয়ে বড় গুনাহ কি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে শিরক করা, মানে সবচেয়ে বড় গুনাহ। এছাড়াও আল্লাহ কোরআনে কিন্তু বলে দিয়েছেন যে ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক হলো মহা অপরাধ, অনেক ভয়াবহ অপরাধ। তো এছাড়াও আল্লাহ বলেছেন যে আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, মানে যারা আল্লাহর প্রতি ঈমান আনবে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন, এবং তাদের ঈমানটাকে কোন প্রকারের এখানে জুলুমের সাথে, কোন প্রকার জুলুম মানে এখানে শিরক উদ্দেশ্য, যেটা হাদিসে ব্যাখ্যা এসেছে, নিজের ঈমানের সাথে কোন প্রকারের শিরকের মিশ্রণ ঘটায় নাই, উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন, তাদের জন্য পরকালে থাকবে নিরাপত্তা এবং তারাই হলো সঠিক পথ প্রাপ্ত, মানে হিদায়াত প্রাপ্ত। তাহলে বোঝা যায় যে মানে শিরক থেকে, মানে ঈমান থাকতে হবে এবং শিরক থেকে বেঁচে থাকতে হবে, তাহলে পরকালে আমরা বেঁচে থাকতে পারবো এবং পরকালে আমরা সফল কাম হতে পারবো। আর যদি শিরক করি তাহলে আমরা কখনোই সফল কাম হতে পারবো না। শিরকটা দেখেন যে আগে কিন্তু ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম মানুষকে সৃষ্টি করেছেন, আদম আলাইহিস সালাম সর্বপ্রথম মানুষ, তাকে সৃষ্টি করেছেন নিজ হাতে। তো তারপরে হাওয়া আলাইহিস সালাম, আদম আলাইহিস সালামের স্ত্রী, তাদের দুজনের থেকে সন্তান সন্ততি এভাবে চলে আসছে। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে নূহ আলাইহিস সালাম পর্যন্ত আপনার হলো 10টা শতাব্দী, মানে 1000 বছর, 10 শতাব্দী। তো এই 10 শতাব্দীর মধ্যে, 1000 বছরের মধ্যে কোন শিরক ছিল না, শিরকের গুনাহটা ছিল না, শিরকের গুনাহ ছিল না, কেউ শিরক করে নাই, মানে তাওহীদের উপর সবাই ছিল। এবং আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন যে মা মিন মাউলুদিন ইল্লা ইউলাদু আল ফিতরা, যে কোনো সন্তান জন্মগ্রহণ করে ফিতরাতের উপরে। ফিতরাত মানে যে আল্লাহর প্রদত্ত যে স্বভাবজাত তাওহীদ, সে তাওহীদের উপরে, ঈমান ইসলামের উপরে, মানে সঠিক জিনিসের উপরেই, সঠিক দিনের উপরেই, তাওহীদের উপরেই ইসলাম গ্রহণ করে, মানে সন্তান জন্মগ্রহণ করে, দুনিয়াতে আসে, সেটা সকল সন্তান। কিন্তু আবাওয়াহু ইউহাবিদানি আও ইউনাসসিরানি আও ইউমাজ্জিসানি, তার পিতামাতা তাকে, আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এইভাবে যে তার পিতামাতা তাকে ইহুদি বানায়, অথবা খ্রিস্টান বানায়, অথবা অগ্নিপূজক বানায়, এরকম। মানে পিতামাতা যেরকম, যে ধর্মের সে ধর্মের, পিতামাতা নাস্তিক হলে নাস্তিক বানাচ্ছে, এরকম। এখন তো দেখা যায় যে পিতামাতা মুসলমান হলো সন্তানকে অনেক সময় নাস্তিক বানায় ফেলে, সন্তানকে ছেড়ে দেয়। স্কুলে দিয়েছে, স্কুলে বই পুস্তকে গিয়ে ওই যে নাস্তিকতার পড়া পড়াচ্ছে, নানা রকম শিরকি বিষয়গুলো পড়ানো হচ্ছে, আছে শিরকি কুফরি নানা বিষয় স্কুলের বই পুস্তকে আছে, কলেজে বই পুস্তকে আছে, ঈমান বিধ্বংসী বিষয়গুলো। দেখা যায় যে সেই সন্তান ওগুলো পড়ে পড়ে বড় হতে হতে দেখা যায় যে ও নামাজও পড়ে না, মানে আল্লাহর প্রতি যে বিশ্বাসগুলো থাকা যায় সেই বিশ্বাসগুলো তার নাই, মানে পরকালের যে বিশ্বাস আযাব হবে, জাহান্নামে, এগুলো নাই। তো আমাদেরকে এই বিষয়টা সতর্ক থাকা দরকার। তো নূহ আলাইহিস সালামের সময় তখন কিভাবে শিরকের উৎপত্তি হলো? শিরকটা যখন নূহ আলাইহিস সালামের যে সম্প্রদায়, যেখানে নূহ আলাইহিস সালাম নূহ আলাইহিস সালামকে তাদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছিলেন, তাদের মধ্যে বেশ কয়েকজন ভালো মানুষ ছিল, যারা ভালো আল্লাহ পরহেজগার ভালো মানুষ। তো তারা যখন মৃত্যুবরণ করলো, দেখেন শয়তান কেমন চালাক এবং ধোঁকাবাজ। তারা যখন মৃত্যুবরণ করলেন, এই ভালো মানুষগুলো, শয়তান তখন অন্যান্য সাধারণ মানুষদেরকে মানে ওয়াসওয়াসা দিল, কুমন্ত্রণা দিল যে দেখো এই যে ভালো মানুষগুলো যারা ছিল, পরহেজগার মানুষ ছিল, এরা তো মারা গেছে, এখন তোমরা এক কাজ করো, এরা যেখানে যেখানে বসতো, যেখানে যেখানে বসে এইরকম দার্স তাদরিস করতো, যেখানে যেখানে বসে দিনের আলোচনা করতো, এই জায়গাগুলোতে তাদের মূর্তি স্থাপন করো, তাদের মূর্তি স্থাপন করো। মানে বললো না যে মূর্তি বানায় তোমরা তার মূর্তির পূজা করো না, এমনি মূর্তি স্থাপন করো। কি হবে তাহলে? মূর্তিগুলো দেখে তাদের কথা স্মরণ হবে, তারা আল্লাহর মানুষ ছিল। ভালো মানুষকে দেখলেও কিন্তু অন্তরের মধ্যে একটা ভালোই আসে। বড় যারা প্রকৃতপক্ষে যারা মনে করেন যে বড় আলেম, বড় শায়েখ মাশায়েখ, আল্লাহ ওয়ালা মানুষ যারা, তাদেরকে দেখলে কিন্তু অন্তরের মধ্যে একটা ইমানি একটা চেতনা চলে আসে এবং মানে তখন আল্লাহর ভয়টা চলে আসে। তো ওরা তো মারা গেছে, তারা তো মারা গেছে, তাদের মূর্তিগুলো রাখো, স্থাপন করো, তাহলে এরকম তোমাদের উপকার হবে, তাদের দেখে তোমাদের আল্লাহর কথা স্মরণ হবে ইত্যাদি।
সে তখন ওরা মনে করলো হ্যাঁ কথা ঠিকই, এই যে মূর্তি বানিয়ে রাখলো, তারা কিন্তু মূর্তির ইবাদত করেনি, এই অবস্থা মূর্তি থাকলো। এরপরে প্রজন্ম তো আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে, নতুন প্রজন্ম আসতেছে, আগের প্রজন্ম মারা যাচ্ছে। এর প্রজন্ম যখন চেঞ্জ হলো, যারা মূর্তি বানাইছিল তারা যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে গেছেন, এরপরে পরবর্তী যখন প্রজন্ম আসলো তারা আর জানে না যে কেন বানাইছিল, বাপ-দাদারা বানাইছিল মূর্তি, এই ওরা জানে না। এরকম প্রজন্ম যখন আসলো তখন শয়তান তাদেরকে ওয়াসওয়াসা দিল যে দেখো তোমার বাপ-দাদা এগুলো বানাইছিল, এগুলো কি এমনি বানাইছিল? এমনি বানায়নি, এগুলো বানায় এগুলোর কাছে এগুলো ইবাদত করতো, এগুলোর কাছে নিজেদের প্রয়োজনীয় জিনিস চাইতো, তোমরা এগুলো ইবাদত বাপ-দাদা অনুসরণ করো। বাপ-দাদার কথা শুনলে কিন্তু একটা আলাদা মানে অন্তরের মধ্যে একটা নমনীয়তা কাজ করে, যে আমার বাপ এটা করতো নিয়মিত, আমার বাপ এই কাজটা করে গেছে, এই কাজটা আমিও চালু রাখি, এরকম একটা জিনিস চলে আসে। তারা তখন মূর্তি পূজা শুরু করলো, এইভাবে শিরকের উৎপত্তি হলো। আর এই ঘটনাটা উল্লেখ করেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু, সূরা নূহ এর একটা আয়াত, যে ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দা ওয়া লা সুওয়া ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। এই আয়াতের ব্যাখ্যায় আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই এবং সাহাবী, এবং এই উম্মতের মধ্যে মানে প্রধান তাফসীরকারক তিনি এই এই ঘটনাটা উল্লেখ করেছেন। তাহলে ওই তখন থেকে শিরকের উৎপত্তি হয়। তাহলে দেখেন যে মানে আমরা মনে করি যে যে ছবিগুলো, অনেক ছবি বিভিন্ন জায়গায় টানানো থাকে, অনেকে ঘরে টানা রাখেন বাপের ছবি, মায়ের ছবি, নিজেদের ছবি অনেক সময় টানা রাখে। তারপরে এগুলো আমরা মনে করি যে এগুলো টানলে কি হবে, না, কোন ছবি, মূর্তি, প্রতিকৃতি, ভাস্কর্য যেটাই নাম দেন, মানে যেটাতে মানুষের আকৃতি বোঝা যাচ্ছে বা কোনো প্রাণীর আকৃতি বোঝা যাচ্ছে, এই ধরনের কোনো কিছু রাখা যাবে না। সেটা ছবি মানে একবারে সমান প্লেন ছবি হোক বা কোনো কাঠামোওয়ালা মূর্তি হোক, কোনো কিছু রাখা উচিত না। কারণ এগুলোর থেকে আস্তে আস্তে শিরকের দিকে মানুষ ধাবিত হয়। এই যে আপনার বিভিন্ন মিনার আছে, শহীদ মিনার বলেন, স্মৃতিসৌধ বলেন, এই মিনার ওই মিনার, তারপরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধ ইত্যাদি অনেক কিছু কিন্তু আছে, শিখা নির্মাণ আছে। এগুলোতে মানুষ কি করে, এগুলো নিয়ে একটা আলাদা বিশ্বাস স্থাপন করে। এগুলোতে যে ফুল দেয়, হিন্দুরা যেরকম মূর্তিতে যে ফুল দেয়, এই মুসলমানরা এগুলোতে যে ফুল দিচ্ছে, মানে বুঝতে পারতেছে না যে এটা কত বড় একটা মারাত্মক গুনাহ দিয়ে চলে যাচ্ছে, শিরকের পর্যায়ে চলে যাচ্ছে, এই জিনিসটা বোঝে না। এখন একটা সিমেন্টের খাম্বাতে ফুল দিলে আপনার যেই শহীদরা মারা গেছে, যাদেরকে শহীদ বলা হচ্ছে, মানে তাদের পরিভাষায় শহীদ বলা হচ্ছে, তাদের কি উপকার? যদি আপনি মনে করেন যে তারা শহীদ, প্রকৃতপক্ষে শহীদ তারা দিনের জন্য শহীদ হলে তার সে প্রকৃতপক্ষে শহীদ, যদি আল্লাহর দিনকে কায়েম করার জন্য শহীদ হয়। অন্য কোনো কিছুর জন্য মরলে সেটা শহীদ না, সেটা ইসলামের দৃষ্টিতে সেটা শহীদ না। তো এরপরও যে মারা গেছে তার জন্য দোয়া করেন, তারা সেটা তার জন্য উপকারে আসতে পারে, কাজে লাগতে পারে। কিন্তু এই একটা সিমেন্টের খাম্বাতে ফুল দিয়ে আপনি তার জন্য কি করবেন? আপনি তার কি উপকার হবে? কোনো উপকার হবে না। আপনি তাদের কি স্মরণ করবেন? কিছুই না। অনেকে ফুল দেয় মানে অনিচ্ছে, একটা সিস্টেমের নিয়ম আছে বিধায় যে এখানে ফুল দেয়, মানে এই ধরনের কোনো বিশ্বাস করে না। কেউ যদি বিশ্বাস করে যে এখানে ফুল দিলে শহীদদের মানে আত্মার কোনো উপকার হবে ইত্যাদি, এগুলো আপনার মানে শিরকের পর্যায়ে চলে যেতে পারে ক্ষেত্র বিশেষে এবং বিশ্বাসের ধরন অনুপাতে। তো আল্লাহ আমাদেরকে সকল প্রকারের শিরক থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আমরা আজকের আলোচনায় যতগুলো বিষয় শিখলাম, সেগুলো আমাদেরকে ভালোভাবে বোঝার এবং সে অনুযায়ী আমাদেরকে আমল করার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন, আমিন। কোরআন আয়াত এবং হাদিস থেকে যে আলোচনাগুলো করলাম আমরা এই দীর্ঘ সময় বসে, আমাদের এই মাজলিসটুকু আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিন। এবং এটা কিন্তু একটা ভালো আমল, ভালো আমলের ওসিলা দিয়ে দোয়া করা যায়, সেটা শিরক না। তিনটা জিনিসের ওসিলা করে দোয়া করা যায়, শিরক হয় না। তার মধ্যে একটা হলো ভালো আমল, নিজের একটা ভালো আমল করে সে আমলের ওসিলা আল্লাহর কাছে দোয়া করা যায়। তো আমরা এই যে কোরআন এবং হাদিসের আলোকে কিছু কথা বললাম, শুনলাম, এবং খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, সেই আলোচনাগুলো আমরা করলাম, শুনলাম। আল্লাহ আমাদের এই আমলটাকে কবুল করে নিন এবং এই আমলের ওসিলাই আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিন, আমিন। এবং আমাদেরকে একেবারে মৃত্যু পর্যন্ত সকল প্রকারের ছোট শিরক হোক বড় শিরক হোক, সকল প্রকার শিরক থেকে আমাদেরকে আল্লাহ বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। এবং আমাদের ইতিপূর্বে যদি আমরা অতীতে যদি কোনো শিরকের গুনাহ করে থাকি বা অন্য যে কোনো গুনাহ যতগুলো আমরা করেছি, সেগুলো থেকে আল্লাহ রাব্বুল কাছে ক্ষমা চাই, আল্লাহ আমিন। আমাদেরকে এই সময় আল্লাহর কাছে দোয়া করি, বিশেষ করে আজকে জুমার দিন এই যে আসরের পরের এই সময়, এই সময়ের মধ্যে, আসরের পর থেকে মাগরিব পর্যন্ত এই সময়ের মধ্যে একটা সময় থাকে যে সময় আল্লাহ দোয়া কবুল করে নেন, মানে যে দোয়া করা হবে সেটা কবুল হবেই।
এরকম একটা গুরুত্বপূর্ণ সময়। তো আশা করি সেই সময়ের মধ্যে যদি পড়ে যায়, আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সমস্ত গুনাহগুলোকে ক্ষমা করে দিন, এবং বাকি জীবন যতটুকু আছে এতটুকু সব রকমের গুনাহ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন, আমিন। আল্লাহ আমাদের সবাইকেই তাওহীদের উপরে পরিপূর্ণ মুমিন মুত্তাকি মুওয়াহিদ অবস্থায় মৃত্যুবরণ করার তৌফিক দান করুন, আমিন। আমাদের সকলকে আল্লাহ রাব্বুল আলামিন পরকালে আল্লাহর কাছে যখন আমরা আল্লাহর সাথে যখন আমাদের সাক্ষাৎ হবে পরকালে হিসাব নিকাশের জন্য, তখন যেন আমরা একেবারে শিরক মুক্ত মুওয়াহিদ অবস্থায় তার সাথে সাক্ষাৎ করতে পারি। আল্লাহ আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। এবং বিশেষ করে আমরা যে দোয়াটা বারবার করব, ওই যে দোয়াটা আমরা শিখলাম, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা আন উশরিকা বিকা ওয়া আনা আ'লামু ওয়া আস্তাগফিরুকা লিমা লা আ'লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই মাজলিসকে কবুল করুন, আমিন। এবং পরিশেষে দোয়া করি যারা এইটার আয়োজন করেছেন, বগুড়া ইসলামিক সেন্টারে যারা আয়োজক কর্তৃপক্ষ, এবং এই ধরনের সুন্দর মাজলিস সাপ্তাহিকভাবে তারা পরিচালনা করে যাচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই প্রচেষ্টাটুকু কবুল করে নিন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।